কালকে আমরা 1.4 পর্যন্ত পড়েছিলাম। এবার তারপর থেকে শুরু করছি। শ্রীধর আচার্যের ফর্মুলা দিয়ে আমরা দ্বিঘাত সমীকরণের বীজ বের করার নিয়ম কালকে শিখেছিলাম। এবার আর একটা উদাহরণ দেখছি, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে 4x² + 12x + 9 = 0। এখানে স্ট্যান্ডার্ড যে দ্বিঘাত সমীকরণের রূপটা, এটা ax² + bx + c = 0, যেখানে a ≠ 0, এই ফর্মটার সাথে এই সমীকরণটার তুলনা করলে আমরা a = পাচ্ছি 4, b = পাচ্ছি 12 আর c = পাচ্ছি 9। তাহলে সেখান থেকে b² - 4ac করলে কি আসলো? 12² - 4ac 0। 2 নম্বর সমীকরণের দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ আছে। তাহলে বাস্তব বীজ আছে আমরা বের করলাম, কারণ একমাত্র <0 হলে কোনো বাস্তব বীজ থাকবে না। এবার আমরা কি করছি? এটার মিডল টার্ম করছি। মিডল টার্ম করে আমরা বের করলাম যে দুটো বীজ সমান বেরোচ্ছে, বইতে করে দেওয়া আছে। তাহলে x আসলো -3/2 এবং -3/2, অর্থাৎ বীজদ্বয় বাস্তব এবং সমান। এইবারে এই যে বাস্তব সমান হচ্ছে, এই অঙ্কটায় দেখবে বাস্তব অসমান হচ্ছে, তো এইগুলো আমরা পাচ্ছি কি করে? দেখো, আগের দিন বলেছি x একটা মান আসছে -b প্লাস √b² - 4ac/2a, আর আরেকটা মান আসছে -b মাইনাস √b² - 4ac/2a। দেখো এই পার্টটা কিন্তু একই, -b/2a আর -b/2a, এই পার্টটা কিন্তু একই থাকছে, রুটের মধ্যে যেটা থাকছে সেটাও একই থাকছে, শুধু এই জায়গাটা একবার প্লাস একবার মাইনাস। তাহলে যদি এই রুটের মধ্যে এই ফ্যাক্টরটা b² - 4ac না থাকে, অর্থাৎ 0 হয়ে যায়, তাহলে দুটো বীজেরই মান সমান, -b/2a আর -b/2a। আর b² - 4ac রুটের মধ্যে যে মানটা আসবে তার উপরে নির্ভর করে দুটো বীজের মান আলাদা আলাদা আসছে। আর যদি রুটের মধ্যে নেগেটিভ চলে আসে, অর্থাৎ এই জিনিসটা যদি নেগেটিভ আসে, রুটের মধ্যে নেগেটিভ কোনো বাস্তব সংখ্যায় হয় না। কারণ ভেবে দেখো, তুমি রুটের যখন স্কোয়ার করছো, বাইরে নেগেটিভ, রুটের মধ্যে নেগেটিভ কি হয়? হয় না। স্কোয়ার করলে সে তো পজিটিভই চলে আসবে। তাহলে আমি কি করে করব? -√7 কি আমরা রুট করতে পারি? মানে √7, ব্যাপারটা কি? √3 এর মান বেরোবে? বেরোবে না। অর্থাৎ রুটের মধ্যে মাইনাস থাকলে তার মান বেরোয় না, অর্থাৎ কোনো বাস্তব মান থাকে না। মান বেরোবে না কেন? বেরোবে অবশ্যই, কিন্তু বাস্তব থাকবে না, সেটা একটা ইমাজিনারি বা কল্পনার নাম্বার আসে। তাহলে আমরা দেখতে পেলাম দ্বিঘাত সমীকরণের বীজগুলোর প্রকৃতি নির্ভর করছে এই জিনিসটার উপরে। এই জন্য এটাকে বলা হয় সমীকরণের নিরূপক, অর্থাৎ b² - 4ac বলা হচ্ছে নিরূপক, যেটা নির্ধারণ করছে, সেই জন্য এর নাম নিরূপক। যে জিনিসটা আমি বোঝালাম সেটা দেখো বইতে এখানে লেখা আছে। যদি b² - 4ac = 0 হয়, তাহলে বীজদ্বয় পাচ্ছি -b/2a এবং -b/2a। যদি b² - 4ac > 0 হয়, তাহলে বীজদ্বয় এইটা একটা আর এটা একটা। আর যদি <0 হয়, কোনো বাস্তব বীজ পাবো না। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের বীজগুলোর প্রকৃতি এইটার মানের উপর নির্ভর করছে। সেই জন্য b² - 4ac দ্বিঘাত সমীকরণের বলা হয় নিরূপক বা ডিসক্রিমিন্যান্ট। হলো। এবার যখন এই সমীকরণের বীজ বাস্তব এবং সমান হবে, কখন? যদি b² - 4ac = 0 হয়। বাস্তব এবং অসমান হবে যখন b² - 4ac <0 হয়। আর কোনো বাস্তব মান পাবো না যখন b² - 4ac <0 হয়। এর বিপরীতগুলোও সত্যি। অর্থাৎ যদি বলা হয় যে b² - 4ac = 0 হলে বাস্তব সমান হবে, b² - 4ac <0 হলে, মানে উল্টোটা, এটা হলে এটা হয় এবং ওটা হলেও এটা হয়। এই কথাটার মানে হলো উল্টোটাও সত্যি। এইবার
দেখবে এখানে করে দেওয়া আছে নিরূপকের মানগুলো বের করে বীজগুলোর প্রকৃতি বের করা। এইবার নিরূপক ধরে নিয়ে কিছু অঙ্ক আমাদের এখানে করা আছে। যেমন 34-এর অঙ্কটা দেখো, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, বলেছে কোনো বাস্তব বীজ নেই যখন এডি নট ইকুয়াল টু বিসি। তাহলে এই দ্বিঘাত সমীকরণের নিরূপককে বি হলো এখানে 2 ইন্টু এসি প্লাস বিডি, এ হলো ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি হলো ব্র্যাকেটে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার বের করলাম, এটা স্কোয়ার মাইনাস 4ac। এই ক্যালকুলেশনটা করতে হবে। করে দেখো এটা একটা স্কোয়ার আসলো, মাইনাসটাকে কমন নিয়ে বাইরে গেলাম, তাহলে -4 ইন্টু বিসি মাইনাস এডি তার হোল স্কোয়ার। স্কোয়ার সে তো সবসময় পজিটিভ, সামনে 4, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আলটিমেটলি এটা মাইনাস লেস দ্যান 0। তাহলে কি প্রমাণ হলো, যেহেতু বিসি নট ইকুয়াল টু এডি, তার মানে এর মানটা সর্বদা ঋণাত্মক, সেই কারণে কোনো বাস্তব বীজ নেই। পরেরটা বলছে, এই অঙ্কটা দেখো বইতে করে দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব এবং সমান। বাস্তব আর সমান মানে নিরূপক 0। তাহলে নিরূপক 0, এখানে বি হলো 2mc, এ হলো 1 প্লাস এম স্কোয়ার, আর সি হলো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 1 প্লাস এম স্কোয়ার প্রমাণিত হলো। এটা নিজে হাতে করবে। এইবার আর একটা ফান্ডামেন্টাল জিনিস, এই সমীকরণের বীজগুলোকে আমি যোগ আর গুণ করছি, তাহলে কি আসছে, ধরে নিচ্ছি আলফা একটা বীজ, তাহলে আলফাটা প্লাস দিয়ে ধরলাম, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, আর বিটাকে মাইনাস ধরলাম, তার মানে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তাহলে আলফা প্লাস বিটা করলে কি আসলো, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a প্লাস মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তাহলে এখানে 2a আসছে, দিয়ে এটা অ্যাডজাস্ট করো, অ্যাডজাস্ট করলে আসলো -2b/2a, 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে -b/a। আর গুণ করো, গুণ করলে আলফা ইন্টু বিটা, সেটা ইজ ইকুয়াল টু এইটা ইন্টু এটা, নিচে আসলো তোমার 4a স্কোয়ার মাইনাস বির হোল স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার। করলে বি কেটে যাচ্ছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, অর্থাৎ c/a কেটে যাচ্ছে, 4ac/4 স্কোয়ার, এ কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, c/a। তাহলে বীজদ্বয়ের গুণফল কি আসলো, সমীকরণের ধ্রুবক পদ সিটা ছিল সমীকরণের ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। এই যে সমীকরণের ধ্রুবক পদ সি আর এক্স স্কোয়ারের সহগ এ আর এক্সের সহগ বি, সেইটা তাহলে আসলো বীজদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু -b/a আর গুণফল ইজ ইকুয়াল টু c/a। সেটা ভাষায় লিখলে হলো এইটা, অর্থাৎ বীজদ্বয়ের যোগফল, এটা মাথায় সবসময় রাখবে, বীজদ্বয়ের যোগফল -b/a, বীজদ্বয়ের গুণফল c/a। অর্থাৎ দেখো দ্বিঘাত সমীকরণটা যদি এরকম হয়, মানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এরকম যদি হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এবং উভয় পক্ষ এ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস b/a ইন্টু এক্স প্লাস c/a। এইবার b/a কে আমি লিখলাম মাইনাস বাইরে নিয়ে -b/a, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে মিলে গেল প্লাস c/a, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস, এক্ষুনি আমরা শিখেছি বীজদ্বয়ের যোগফল, আলফা প্লাস বিটা করলে এটা আসে, তাহলে বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তার মানে যদি তোমাকে দুটো সমীকরণের, মানে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ দেওয়া থাকে, সমীকরণটা লিখতে গেলে চোখ বন্ধ করে লিখে দিতে পারবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। এইভাবে দ্বিঘাত সমীকরণ গঠন করতেও তোমরা পারবে। এবার আমরা আবার প্রয়োগে আসি। প্রয়োগ 39-এর অঙ্কটা দেখো, যদি দ্বিঘাত সমীকরণে এটার বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাতে হবে এই সম্পর্কটা। তো সমীকরণ এটা 1:r, মানে একটা বীজ ধরছি আলফা আর একটা আর আলফা, তাহলে আলফা প্লাস আর আলফা ইজ ইকুয়াল টু -b/a, আর গুণফল অর্থাৎ আলফা, আচ্ছা এখান থেকে কমন নিচ্ছি, এখান থেকে কমন নিলে আসলে এটা আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমি করে রাখলাম, ঠিক
ঠিক আছে, উভয় পক্ষ স্কোয়ার করে রাখলাম। আর গুণ করলে কি আসে, আলফা স্কোয়ার ইন্টু আর, তাহলে আলফা স্কোয়ার ইন্টু আর ইজ ইকুয়াল টু সি বাই এ। 2কে 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, 2কে 3 দিয়ে ভাগ করছি, তাহলে আলফা স্কোয়ার কেটে যাচ্ছে, আলটিমেটলি কাটছে, তাহলে আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই আর ইন্টু এটা ক্যালকুলেশন করলে আসবে আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে প্রমাণিত হয়ে গেল। আর একটা অঙ্ক বই থেকে দেখাই, যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলো আলফা আর বিটা, তবে যে সমীকরণের বীজ আলফা বাই বিটা এবং বিটা বাই আলফা সেই সমীকরণটা বের করতে হবে। তাহলে আলফা এবং বিটা সেই সমীকরণের বীজ, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত, মাইনাস বি বাই এ, আর গুণফল ইজ ইকুয়াল টু সি বাই এ। তাহলে আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই আলফা বিটা। এই যোগফলটাকে এরকম করা হলো। এবার আলফা প্লাস বিটার মান কত, মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি বাই এ বাই সি বাই এ। সেই ক্যালকুলেশন করে আসলো তোমার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ বাই সি বাই এ। এবার উপরে দেখো বি স্কোয়ার মাইনাস 2ac বাই এ স্কোয়ার ইন্টু এ বাই সি, এ কেটে যাবে, দিয়ে আসবে বি স্কোয়ার মাইনাস 2ac বাই এসি। আর গুণফলটা করলে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 1 আসছে। তাহলে যে সমীকরণের বীজদ্বয় এইটা, তার সমীকরণটা কী হবে একটু আগে শেখালাম, তাহলে সেটা হবে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস যোগফলটা আমরা আগেই বের করে নিয়েছি এইটা, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করো এসি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac ব্র্যাকেট ক্লোজ ইন্টু এক্স প্লাস এসি। এই হলো সমীকরণটা, ঠিক আছে। এবার বইয়ের অঙ্কে আসি, এগুলো আশা করি পারবে, যদি আটকায় আমাকে বলবে। 9-এর অঙ্কটা দেখো, 9-এর অঙ্কটায় বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের একটা বীজ অপরটার দ্বিগুণ হলে এটা প্রমাণ করতে হবে। তাহলে এই তো সমীকরণ, একটা বীজ অন্য দ্বিগুণ মানে একটা বীজ আলফা আর একটা 2 আলফা, বীজদ্বয়ের যোগফল বার করো 3 আলফা, গুণফল বার করো 2 আলফা স্কোয়ার। তাহলে এই 3 আলফা সেখান থেকে আলফা ইজ ইকুয়াল টু আসলো মাইনাস বি বাই 3a, আর 2 আলফা স্কোয়ারের আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু আসলো সি বাই 2a। এবার এটাকে স্কোয়ার করে দাও, দুপাশ থেকে তুলনা করলে আসবে সি বাই 2a ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 9 স্কোয়ার। ক্যালকুলেশন করলে 2b স্কোয়ার বাই 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 9ac, প্রমাণিত। তাহলে 9-এর অঙ্কটা এরকম। এবার আসবে 11-এর অঙ্কে। 11টা বলেছে এই সমীকরণের বীজগুলোর বর্গ যে সমীকরণ সেই সমীকরণটা বের করো। তাহলে এর বীজ যদি আলফা আর বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1/1 আর আলফা বিটা ইজ ইকুয়াল টু 1। এই যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ করলে সমীকরণ থেকে তাই আসে। আচ্ছা, যে সমীকরণটা বর্গ বীজগুলো, তাহলে তার বীজগুলো হলো আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার। তাহলে তার যোগফল করলে কি হলো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। মান বসাও, আলফা প্লাস বিটার মান এক্ষুনি পেয়েছি আমরা -1 আর আলফা বিটার মান 1, সেই মান এখানে বসিয়ে দিলে আসলো -1। আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মান পেয়েছি 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। ক্যালকুলেশন করলে আসলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে সমীকরণ বেরোলো। এবার আসি 6-এর অঙ্কটা। 6 বলেছে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান প্রমাণ করতে হবে এটা। তাহলে বীজ দুটি সমান মানে নিরূপক 0, নিরূপক এখানে 2 ইন্টু এসি প্লাস বিডি, মানে এটা বি, আর এ হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি হলো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে দেখো নিরূপক হলো বি স্কোয়ার মাইনাস 4 এ সি ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলেশন করো, 2 স্কোয়ার করলে আসলো 4, এটার বর্গ করলে আসে স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। 4 দুপাশ থেকে কমন নাও, চলে গেল, 4 তো নট ইকুয়াল টু 0। তাহলে এই পুরো ইকুয়েশনটাকে ভেঙে দিচ্ছি। তাহলে স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2abcd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার
তাহলে এখান থেকে এ স্কোয়ার সি স্কোয়ার কাটা যাবে আর বি স্কোয়ার ডি স্কোয়ার কাটা যাবে, সেখান থেকে ক্যালকুলেশন করে আসলো এইটা, অর্থাৎ এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার, এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। প্রমাণিত। 6 অঙ্কটা হয়ে গেল। 7, এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। এটা আমরা 7 অঙ্কটা দেখছি। যদি বাস্তব বীজ না থাকে তাহলে নিরূপক লেস দ্যান 0। তাহলে নিরূপকটা কত? 7 অঙ্কটা ছিল এইটা, 7 অঙ্কটা ছিল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার 2 ইন্টু এ প্লাস বি, সেটা ইন্টু এক্স প্লাস 1। তাহলে বি হলো এটা, এ হলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সি হলো 1। তাহলে 2 ইন্টু এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এটা ইন্টু 1, এটা ক্যালকুলেশন করো। 4 এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 8 ইন্টু এটা, তাহলে কাটাকাটি করলে 4 বাইরে নিয়ে গেলাম, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। তাহলে 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, টোটাল মাইনাস কমন নিলে ব্র্যাকেটে থাকলে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 4। তাহলে এটা মাইনাস বাইরে 2 ইন্টু এ মাইনাস বির হোল স্কোয়ার। এবার যদি এ নট ইকুয়াল টু বি হয় তাহলে এর একটা মান থাকবে, পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক, স্কোয়ার করছি মানে সে পজিটিভ, আর বাইরে একটা নেগেটিভ বসে আছে মানে এটা সবসময় লেস দ্যান 0, তার মানে কোনো বাস্তব মান থাকবে না যদি এ নট ইকুয়াল টু বি হয়। প্রমাণিত হলো। সেই জন্য এই অঙ্কগুলো খুব ভালো করে করবে। আর যেটা আমি বললাম না একবার, এইভাবে মনে রেখো, দ্বিঘাত সমীকরণ গঠন করার নিয়ম হলো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমষ্টি ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার গুণফল ইজ ইকুয়াল টু 0। এটা আসছে অ্যাকচুয়ালি এখান থেকে, এই সমীকরণ এখানে এ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা আসলো। আর আমরা আগে দেখেছি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আসে, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু আসে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু আসলো সি বাই এ, সেখান থেকে এই জিনিসটা আসছে। তাহলে এই পর্যন্ত দ্বিঘাত সমীকরণ থাকলো। 1.5-এর শর্ট কোশ্চেনগুলো সমস্ত করবে, তারপর যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে। আর পরের চ্যাপ্টার শুরু করার আগে আমি ব্রিজ কোর্সের যে বইটা আছে, ব্রিজ কোর্সের বই থেকে আমি তোমাদের দ্বিঘাত সমীকরণের যে সামারিগুলো পয়েন্ট আউট করে দেওয়া আছে সেগুলো বুঝিয়ে দেবো। তাহলে মোটামুটিভাবে দ্বিঘাত সমীকরণ শেষ করে দিলাম। বইয়ের সব অঙ্ক প্র্যাকটিস করবে, করে দেওয়া অঙ্ক প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই পর্যন্ত থাকলো তাহলে।